এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে একাধিক জেলায় আসছে বৃষ্টি। আজ শুক্রবার সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলছে মেঘের আনাগোনা। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশেই ব্যাপক পরিবর্তন আসবে। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, সিলেট, রংপুর থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলায় আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ ব্যাপক কালো করে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এখন বর্তমানে রয়েছে এদিকে আগ্রা এবং জয়পুরে অবস্থান করছে। তবে এইসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে যে নিম্নচাপ এতদিন ছিল পশ্চিমবঙ্গের ওপরে, সেই নিম্নচাপের কিছুটা প্রভাব এখনও পর্যন্ত বাংলার আকাশে রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ফের একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাব, এই দুইয়ের প্রভাবে আবারও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, পাশাপাশি কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং, মালদহ, দুই দিনাজপুর এসব এলাকার আকাশ কিন্তু রীতিমতো হঠাৎই আকাশে ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে, কখন থেকে বৃষ্টি শুরু হবে, দেখুন আপডেটে চলে আসলাম আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এবং দেখুন কলকাতা সহ সংলগ্ন এই জেলাগুলিতে বিশেষ করে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশের পরিবর্তন হবে। এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং আরামবাগ, হুগলি জেলার কিছুটা অংশ এবং চন্দননগর, বালিচক, এদিকে তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এবং বেলদা, পাশাপাশি এইসব এলাকায় বিশেষ করে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া এলাকা, পাশাপাশি এদিকে চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর নদিয়া জেলা, কৃষ্ণনগর এবং এদিকে রয়েছে পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, দুই বর্ধমান জেলা, বিষ্ণুপুর, কতুলপুর এবং বাঁকুড়া জেলা, খত্রা, হুড়া, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, রামপুরহাট এবং ডুমকা থেকে শুরু করে এদিকে আমরাপাড়া, হাসদিয়া এবং জঙ্গিপুর এসব এলাকা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এবং বেলডাঙ্গা এসব এলাকায় আজ কিন্তু বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এসব এলাকায় আজ বৃষ্টি কিছুটা চলবে হালকা মাঝারি। এবং গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দীঘা, কাথির দিকেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এইসব অংশে বিশেষ করে আজ কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। যে গলদঘর্ম অবস্থা দিনভর, সেই কিছুটা মুক্তি পাওয়া যাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুই দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হবে এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এসব এলাকা এবং কোচবিহার, আলিপুরদুয়ার এসব এলাকায়ও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মালদহতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া এবং সিরাজগঞ্জ, ফরিদপুর, সাইকুপা এছাড়াও বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, কুমিল্লা, মাদারীপুর, খুলনা, পিরোজপুর এসব এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মাদারীপুর, খুলনার কিছুটা অংশে আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল সমস্ত এলাকাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি আজকে বৃষ্টির সম্ভাবনা, তবে রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকায়
এলাকায় এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ এসব এলাকায় বৃষ্টি রাতের দিকে কিছুটা বাড়তে পারে। আজ মোটামুটি রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার একাধিক জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 19 তারিখ সকাল থেকেই মোটামুটি আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও রৌদ্রোজ্জ্বল থাকলেও কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। শনিবার 19 তারিখ অর্থাৎ আগামীকাল কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর প্রভাবে ফের একবার কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে বঙ্গবাসীর। বৃষ্টি এদিকে চলবে দুই বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এবং হলদিয়া, খড়গপুর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বাঁকুড়া জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে পুরুলিয়া জেলাতে কিন্তু আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার 19 তারিখ থাকছে। এবং এদিকে বাংলাদেশে মেহেরপুর, সাইকুপা, পিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, লালমোহন, কলাপাড়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 19 তারিখ অর্থাৎ আগামীকাল। তবে আগামীকাল কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের এদিকে উত্তরবঙ্গের সিলেট বিভাগ এবং শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় এসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং দার্জিলিংয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু একাধিক জেলায় জলমগ্ন হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা থাকছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। 19 তারিখ অর্থাৎ আগামীকাল রাতভর সারা রাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দুর্যোগ, ব্যাপক দুর্যোগ চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং নকশালবাড়ি, পঞ্চগড়, পাশাপাশি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মোটামুটি সিলেট বিভাগেও কিন্তু বাংলাদেশের সিলেটেও মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার মাঝরাতের দিক থেকে, এবং বিশ্বম্বরপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং রবিবার 20 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার 20 তারিখ মোটামুটি সকাল থেকেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকাল থেকেও, অর্থাৎ শনিবার রাতভর বৃষ্টির পরেও রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু রবিবার আবার সকাল থেকে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার বিকেলের পর থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলা, চন্দননগর, দুই বর্ধমান, আরামবাগ, খড়গপুর, দুই মেদিনীপুর এবং এদিকে উত্তর 24 পরগনা, পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে নলহাটি, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ সমস্ত জেলায়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে রবিবার 20 তারিখ। তবে বিকেল সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। সোমবার 21 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার 21 তারিখ মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে, অর্থাৎ তাপমাত্রা ফের একবার বাড়বে এবং ব্যাপক গলদঘর্ম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। বাতাসে ব্যাপক আর্দ্রতার কারণে কিন্তু দিনভর অস্বস্তি পোহাতে হতে পারে পশ্চিমবঙ্গবাসীর। সোমবার কিন্তু আরও একবার ব্যাপক তাপমাত্রা বাড়তে পারে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 21 তারিখ, এবং পাশাপাশি উত্তরবঙ্গের বালুরঘাট এবং দুই দিনাজপুর এলাকা, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এসব এলাকা হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মোটামুটি এমনই চলতে থাকবে বৃষ্টি, আবার কখনো মেঘের খেলা।